চট্টগ্রামের পাহাড়তলী থানার ওসি জসিমউদ্দিন সহ মোট 10 জন পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মামলা হয়েছে। কোহিনুর বেগম নামের এক নারী বাদী হয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল 1 আদালতে মামলাটি দায়ের করেছেন। মামলার আসামির তালিকায় রয়েছেন খোদ ওসি জসিমউদ্দিন। তার সাথে মামলায় আসামি করা হয়েছে এসআই জাহেদ হোসেন, মোহাম্মদ আলমগীর, মুজিবুর রহমান, আব্দুল্লাহ আল রিয়াদ, এএসআই আবু শাহেদ, আমিনুল হক ভুইয়া, জহিরুল ইসলাম এবং থানার সোর্স খ্যাত শামসুল হক রানা। মামলার বিবরণ বলছে, গত 7 সেপ্টেম্বর বিকেলে কোহিনুরের স্বামী জাকির হোসেন ঔষধ কিনতে বের হলে থানার সোর্স খ্যাত রানার নির্দেশে এসআই জায়েদ সহ কয়েকজন পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ তার বাড়িতে ঢুকে তল্লাশির নামে সব এলোমেলো করে। 2 দফা চেক করেও কিছু না পেয়ে উল্টো সিসিটিভির ডিভিআর বক্স খুলে নিয়ে যায়। এরপর যা ঘটে তা আরো ভয়ঙ্কর। ওসি জসিমউদ্দিন মুঠোফোনে বলেন, 1 লাখ টাকা দিলে ছাড়া হবে কোহিনুরের স্বামী জাকিরকে, না দিলে ছাত্রলীগ বা জঙ্গি মামলায় দেয়া হবে চালান। বাদীর অভিযোগ, পুলিশের সোর্স খ্যাত রানা কয়েক মাস ধরেই তাদের রেল লাইন ঘেঁষা 3টি ঘর দখলের চেষ্টা করছিল এবং পুলিশের জোরে বারবার 5 লাখ টাকা চাঁদা দাবি করছিল। মামলা পরবর্তী আসামির তালিকায় থাকা পুলিশ সদস্যদের থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এসআই জায়েদকে ফোন করা হলে তিনি মন্তব্য না করেই কল কেটে দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন বলেন, এটি স্পষ্ট চাঁদাবাজি ও হয়রানির মামলা। আইনের সঠিক প্রয়োগ এখন দেশের মানুষ দেখতে চায়। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।